আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই আপনাদের আল ইকমা প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব হুজুরের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আপনারা এখানে দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয় বা সেই প্রতিষ্ঠানের নাম হলো এসকিউএসএফ কাউন্সেলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি। বুঝতে পেরেছেন? এই প্রতিষ্ঠান আপনাকে কি দিবে এটা জানতে হবে না? এই প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করে সেটা আপনাদের জানতে হবে। তো আপনাদেরকে সংক্ষেপে বলবো যে আপনারা গল্প প্রস্তুত করেন কে কে? গল্প হাত তুলেন দেখি, বড় করে হাত তুলেন। গল্প গল্প বুঝেন? গল্প মানে বুঝেন অনেকে। গল্প সবাই বুঝেন তো? আচ্ছা ঠিক আছে, হাত নামান। আমরা একটা গল্পের বস্তা নিয়ে আসছি আপনাদের জন্য। কি নিয়ে আসছি বলেন তো? আপনাদের শিক্ষক যারা আছেন তারা যদি প্রতিদিন একটা করে গল্প আপনাদেরকে শোনায়, আপনাদেরকে ভালো লাগবে না খারাপ লাগবে? যারা এখন বাসায় আছে তারা কি গল্পটা পাবে? আচ্ছা, তারা কি এইরকম যদি প্রতিদিন গল্প হইতে থাকে, আমাদের এই প্রতিষ্ঠানের গল্প যে মাদ্রাসায় চালু আছে ওই মাদ্রাসায় শিক্ষার্থী অনুপস্থিত থাকে না। জ্বর হইলো আইসা পড়ে। কেন আইসা পড়ে? কয় আজকে তো হুজুর একটা গল্প বলবে, গল্পটা তো শুনতে হবে আমার। আমি এখন বাসা থাকলে গল্পটা তো শুনতে পারবো না, আমি মাদ্রাসায় যাব। জ্বর হইলো মাদ্রাসায় আইসা পড়ে। বুঝতে পারছো? কয় না আমি খালি গল্পটা শুনে আমি আইসা পড়ুম, আমার শরীর খারাপ হলে অসুবিধা নাই। ঠিক আছে? আর এই প্রতিষ্ঠানটা যেই মাদ্রাসায় নাই ওই মাদ্রাসার অবস্থা কি জানেন? শরীর ভালো থাকলে তো মাদ্রাসা যাবো না, তা আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, এই উল্টা পাল্টা বিভিন্ন কথা বলে, অজুহাত দেয়। না আজকে ভালো লাগতেছে না মাদ্রাসা যাইতে, এরকম বলে। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠানে থাকা ভালো না খারাপ? ভালো না? আচ্ছা, তো আমরা আপনাদেরকে সংক্ষেপে আমরা বলছি যে আমাদের এই প্রতিষ্ঠান হলো, আমরা আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো শরীর, কি বলেন তো, আরেকটা মন আছে। কার মন নাই হাত তুলুন তো দেখি। মন নাই কার? মন বুঝেন? মন বুঝেন না? কে বুঝেন হাত তুলেন। হ্যাঁ, মন কি বলেন? হ্যাঁ, এটা হৃদয় না? আচ্ছা, ও যাক, বুঝতে পেরেছে। অর্থাৎ আমাদের এই কলবের নিচে একটা মন আছে, হৃদয় আছে। হ্যাঁ, যদি বলে এই হৃদয় যদি বলে এই আজকে আমি মাদ্রাসায় যাব না, আমার শরীর ভালো থাকলো আর মাদ্রাসায় আসে না। আবার যদি বলে যে আমার শরীরটা খারাপ, না আমি মাদ্রাসায় যাব, হৃদয় বলছে কি মাদ্রাসায় যাব, তাহলে সে মাদ্রাসায় আসে না। তাহলে এখন শরীরের চেয়েও মনটা ভালো থাকাটা দরকার কিনা বলেন তো? দরকার না? আচ্ছা, তাহলে একজনকে আরো একটু প্র্যাকটিক্যাল বুঝাই।